নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ লিপু স্যার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি চ্যানেলে একজন রেগুলার ভিউয়ার তার কমেন্টের পরিপ্রেক্ষিতে তৈরি করছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো পাওয়ার পয়েন্টের প্রেজেন্টার ভিউটি কিভাবে ইউজ করবে। প্রেজেন্টার ভিউ পাওয়ার পয়েন্টের একটি ইউনিক টুল, যা পাওয়ার পয়েন্টে তোমার প্রেজেন্টেশন প্রেজেন্ট করার ধরনটাকেই বদলে দেবে। তুমি একজন প্রো প্রেজেন্টেশন প্রেজেন্টার হয়ে উঠতে পারবে, কিন্তু বেশিরভাগ প্রেজেন্টেশন প্রেজেন্টার এই পাওয়ারফুল টুলটি সম্পর্কে জানে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই পাওয়ারফুল টুলটি ব্যবহার করে তুমি তোমার ভিউয়ার বা অডিয়েন্সদেরকে আকর্ষিত করতে পারবে এবং খুব সুন্দরভাবে নিজের প্রেজেন্টেশনটি প্রেজেন্ট করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। আমি স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। নর্মাল প্রেজেন্টেশন প্রেজেন্ট করার জন্যে আমরা স্লাইড শোতে আসি এবং স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিংয়ে ক্লিক করি, তাহলে পুরো স্ক্রিন জুড়ে আমাদের কিন্তু প্রেজেন্টেশন চলে আসে, স্লাইড শোটা চলে আসে। কিন্তু আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা প্রেজেন্টার ভিউর মাধ্যমে আমাদের প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করব আমাদের অডিয়েন্সের সামনে। তো এইটা করার জন্য আমরা কিবোর্ড থেকে Alt+F5 প্রেস করব। Alt+F5 প্রেস করলেই আমাদের সামনে কিন্তু প্রেজেন্টার ভিউ সেটা কিন্তু চলে আসবে। অথবা আমরা এই যে ফ্রম বিগিনিংয়ে ক্লিক করার পর মাউস দিয়ে স্লাইডের উপর রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করেও শো প্রেজেন্টার ভিউ এই অপশনটি নিয়ে আসতে পারো। তাহলে দেখো আমি দুটো অপশন দেখাচ্ছি। এক হচ্ছে আমরা ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলাম, তারপর মাউস দিয়ে রাইট ক্লিক করে শো প্রেজেন্টার ভিউ এই অপশনটি নিয়ে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে Alt+F5 প্রেস করেও আমরা প্রেজেন্টার ভিউটি নিয়ে আসতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এই প্রেজেন্টার ভিউ আমরা কেন ইউজ করব? তো এটা যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে যে এইখানে দুটো স্ক্রিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে তোমার ছোট আকারের স্ক্রিন আছে এবং একটা বড় আকারের স্ক্রিন আছে। আসলে যখন তুমি প্রেজেন্টেশন প্রেজেন্ট করবে, এই বড় যে স্ক্রিনটা রয়েছে, এই বড় স্ক্রিনটা তোমার অডিয়েন্সদের জন্য, যেই স্ক্রিনটা তুমি হচ্ছে বড় স্ক্রিনে কোথাও অডিয়েন্সকে দেখাবে। আর এই ডান পাশে যে ছোট্ট স্ক্রিনটা রয়েছে, এটা যে প্রেজেন্টেশন প্রেজেন্ট করছো মানে তুমি, তোমার জন্য রয়েছে। এইখানে তুমি দেখতে পাবে তোমার আপকামিং স্লাইড, মানে এই পুরো ভিউটা কিন্তু তোমার জন্য, শুধু তোমার অডিয়েন্স যে আছে তার জন্য শুধু এই যে বড় স্ক্রিনটা আছে এখানে। তার মানে এখানে কিন্তু দুটো ডেস্কটপ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে যে অডিয়েন্স বা যে তোমার ভিউয়ার আছে তারা দেখতে পাবে, আর একটা হচ্ছে তুমি পুরোটাকে যে কন্ট্রোল করছো তুমি দেখতে পাবে, যে প্রেজেন্টেশন প্রেজেন্ট করছে সে দেখতে পাবে। এইখান থেকে সুবিধাটা কি? এখান থেকে সুবিধা হচ্ছে যে তুমি তোমার পছন্দ মতো স্লাইড কিন্তু প্রেজেন্ট করতে পারবে এবং তুমি বুঝতে পারবে যে এরপরে কোন স্লাইড আসবে, কি হবে না হবে, পুরোটাই তোমার কিন্তু আন্ডার কন্ট্রোলে থাকবে। তো যেটা বললাম যে এই যে বড় স্ক্রিনটা, এই বড় স্ক্রিনটা হচ্ছে ভিউয়ারদের জন্যে, যে ভিউয়াররা কি দেখতে পাচ্ছে, যে তোমার অডিয়েন্স সে স্ক্রিনে কি দেখতে পাচ্ছে এইখানে তুমি দেখাবে। আর এই যে ডান পাশে যে ছোট স্ক্রিনটা আছে, এখানে কিন্তু তোমাকে তোমার নেক্সট স্লাইডটা কি হবে সেটা দেখিয়ে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে স্লাইডটা বড়টা, এটা কিন্তু অলরেডি অডিয়েন্স দেখতে পাচ্ছে, এবং এই যে ছোট ডান দিকে দেখতে পাচ্ছি, এটা আমি দেখতে পাচ্ছি যে পরের স্লাইডটা এটা আসবে। আমি যখনই কোনো কিছু কি প্রেস করব, পরের স্লাইড কিন্তু এটা চলে আসবে। এটা আমাকে আগে থেকেই কিন্তু কম্পিউটার দেখিয়ে দিচ্ছে। এবং এই যে এখানে নেক্সট স্লাইড লেখা আছে, আমি যদি এখন এন্টার করি বা স্পেস দিই কোনো কিছু, এটা কোনো কি প্রেস করি, তাহলে দেখো পরের স্লাইডটা যেটা আমার এই ছোট স্ক্রিনে ছিল ওটা কিন্তু পরের স্লাইডে চলে এলো। তাহলে ইউজারকে দেখানোর আগে বা অডিয়েন্সকে দেখানোর আগেই কিন্তু আমি সেই স্ক্রিনটা পেয়ে যাচ্ছি, এবং সেটা সম্পর্কে আমি যদি কোনো কিছু স্টাডি করে নিতে চাই, আমি কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারবো যে হ্যাঁ আমার এই স্ক্রিনটা এবার আসবে, এবং সেটা সম্পর্কে আমার যা বলার আমি কিন্তু বলতে পারবো, আমি সময় পেয়ে যাব। এবং দেখো এই যে সেকেন্ড স্লাইডটা আমি যখন দেখাচ্ছি, অলরেডি থার্ড স্লাইডটা কিন্তু আমার ডান দিকে চলে এসছে, এবং আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার পরবর্তী স্লাইডটা কি হবে। যেমন অডিয়েন্সকে আমি দেখাচ্ছি ক্লাইমেট চেঞ্জ, দ্য বেসিক, হোয়াট ইজ দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হোয়াই ইট হ্যাপেন, এটা আমি দেখাচ্ছি অডিয়েন্সকে। আর পরের স্লাইডটা কিন্তু আসবে এইরকম একটা স্লাইড, যেখানে কোশ্চেন, আই হোপ টু অ্যান্সার, এই যেভাবে এইগুলো কিন্তু আসবে। আমি যদি এখানে স্পেস করি তাহলে কিন্তু পরেরটা চলে এলো, এবং এখানে দেখো
কোশ্চেন আই হোপ টু অ্যান্সার এটাতে এমন আছে, তারপরে এই যে তার অ্যান্সারটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রিন হাউস ইফেক্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য গ্লোবাল ওয়ার্মিং, এইটা কিন্তু পরে চলে আসবে। আমি যদি স্পেস করি পরেরটা কিন্তু চলে আসবে। এবং তারপর দেখো 2 নাম্বার দেখিয়ে দিচ্ছে। তো যে প্রেজেন্ট করছে তার পক্ষে কিন্তু আগাম একটা ধারণা সে পেয়ে যাচ্ছে যে আমি এরপরে অডিয়েন্সকে কি দেখাবো। ওকে, এবার নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে এইখানে কিছু আমরা অপশনও দেখতে পাবো। যেমন প্রথমত হচ্ছে যে তুমি এই যে স্লাইডটা শো করছো অডিয়েন্সকে, তার ওপরে কর্নারে এখানে কিন্তু তোমার টাইম শো করছে যে তুমি যে অডিয়েন্সকে স্লাইডটা দেখাচ্ছ সেই স্লাইডটা কতক্ষণ তোমার স্ক্রিনে স্টে করছে, কতক্ষণ তুমি ওটাকে এক্সপ্লেন করছো। ওখানে টাইমার তোমাকে দেখিয়ে দেবে। তুমি এটাকে পজ করতে পারো, তুমি চাইলে এটাকে রিসেট করতে পারো টাইমটাকে, যে পুনরায় শুরু করতে। তা তুমি কিন্তু বুঝতে পারবে যে আমি অডিয়েন্সকে যখন স্লাইড প্রেজেন্টেশন দেখাচ্ছি সেই প্রেজেন্টেশনটা কতক্ষণ অডিয়েন্স দেখছে এবং একটা স্লাইড আমি কতক্ষণ দেখাতে চাই ওটা কিন্তু তুমি ওখান থেকে জানতে পারবে। নেক্সট একদম ওপরে যদি আমরা চলে আসছি, একদম ওপরে, তাহলে আমরা দেখবো শো টাস্ক বার। যদি আমি চাই যে আমি টাস্ক বার দেখবো, তাহলে এইখানে জাস্ট ক্লিক করলে আমাকে কিন্তু নিচে টাস্ক বার দেখিয়ে দেবে এবং এই টাস্ক বারে আমি কিন্তু অনেক অ্যাপ্লিকেশনকে প্রিন্ট করে রাখতে পারি এবং সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ওপেন করে দেখতে পারি, যেটা তোমার অডিয়েন্সরা দেখতে পাবে না। অডিয়েন্স কিন্তু দেখতে পাবে না, এটা তোমার জন্য। আবার তুমি যদি চাও যে আমার টাস্ক বারটাকে আমি অফ করে দেবো, এখানে ক্লিক করবে, এটা কিন্তু অফ হয়ে যাবে। ওকে, এখানে অবভিয়াসলি দেওয়া আছে দেখো এন্ড স্লাইড শো, এখানে ক্লিক করে আমরা স্লাইড শোটাকে এন্ড করে দিতে পারবো। তারপর নিচে চলে আসবো আমরা, যে স্লাইড যে অপশনের যে নিচে দেওয়া আছে, যে অডিয়েন্স স্লাইড যে নিচে দেওয়া অপশন দেওয়া আছে, এখানে দেওয়া আছে পেন টুল। এই পেন টুলে ক্লিক করলে আমরা পেয়ে যাবো একটা লেজার পয়েন্টার। এই লেজার পয়েন্টারে ক্লিক করে আমরা কিন্তু লেজার পয়েন্টার দিয়ে আমাদের অডিয়েন্সকে বোঝাতে পারবো যে হ্যাঁ আমরা কোন জায়গাটা ব্যাখ্যা করছি সেটা। আবার আমরা এখানে ক্লিক করে পেন পেয়ে যাব এবং এই পেন যে আছে, পেনের আমরা কোনো কিছু হাইলাইট করে দেখাতে চাইলে বা কোনো কিছু বোঝাতে চাইলে সেটা কিন্তু মার্ক করে আমরা বোঝাতে পারবো। এই দেখো, এবং এই যে পেনের কালার, এই দেখো পেনের কালার, ইঙ্ক কালার যেটা আছে সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নেওয়া যায়, যে আমরা কোন কালারের ইঙ্কটা নেব, রেড কালার, ব্ল্যাক কালার, গ্রিন কালার, যেমন প্রয়োজন হবে সেরকম কালার কিন্তু আমরা চুজ করতে পারবো। যদি আমরা হাইলাইটার ইউজ করতে চাও, এখানে হাইলাইটার আছে, এই হাইলাইটারে গিয়ে তুমি হচ্ছে হাইলাইট কালার, কোনো একটা পোর্শনকে হাইলাইট করে দিলে, দেখো এই যে আমি গ্লোবাল ওয়ার্মিং এই জায়গাটাকে হাইলাইট করলাম, লাস্ট লাইনটাকে চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। তো এইভাবে আমরা যখন অডিয়েন্সকে আরো অ্যাট্রাকটিভ ওয়েতে আমার প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করে বোঝাতে পারবো। আরো দেখো আরো অপশনগুলো আছে। তুমি যদি ইঙ্কগুলো মুছে দিতে চাও তাহলে ইরেজ অল ইঙ্ক, তুমি সমস্ত ইঙ্ক মুছে দিতে পারবে। তারপরে এখানে অ্যারো অপশন, এই যে তোমার মাউস পয়েন্টার আছে, এই মাউস পয়েন্টার তুমি চেঞ্জ করতে পারবে, অটোমেটিক রাখতে পারো, ভিজিবল করতে পারো, হিডেন করতে পারো। অটোমেটিক তোমার নর্মাল যেটা আছে সেটা থাকবে, তবে তুমি হিডেন করতে পারো, ভিজিবল করতে পারো। তো এইখানে এই অপশনগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এরপরে আমরা চলে আসবো কি সি অল স্লাইড। এই সি অল স্লাইডে ক্লিক আমরা কিন্তু সমস্ত স্লাইডগুলো দেখতে পাবো যে আমাদের এরপরে কোন স্লাইড আছে। এবং অডিয়েন্স কিন্তু, আমি বারবার বলছি, অডিয়েন্স কিন্তু দেখতে পাবে না। অডিয়েন্স তুমি যে 3 নম্বর স্লাইডটা দেখাচ্ছিলে সেই স্লাইডটাই কিন্তু সে দেখতে পাবে। আদারওয়াইজ তুমি কিন্তু তোমার সমস্ত স্লাইডগুলো দেখতে পাবে। এবং তোমার যদি মনে হয় যে আমি 3 নম্বর স্লাইড থেকে এখন জাম্প করে অন্য কোনো একটা 10 নম্বর বা 5 নম্বর স্লাইডটা দেখাবো, জাস্ট এই স্লাইডে ক্লিক করবে, ওই স্লাইডটা কিন্তু ওখানে চলে আসবে, অডিয়েন্সের সামনে ওটা চলে আসবে। ওকে, তাহলে সি অল স্লাইড আমরা পেয়ে গেলাম। আমরা এখান থেকে জুম ইনটু স্লাইড, আমরা স্লাইডের কোনো একটা অংশকে জুম করে দেখাতে পারবো। আমি যদি চাই যে অডিয়েন্সকে কোনো একটা পার্ট জুম করে দেখাবো, তাহলে কিন্তু দেখো এটা কিন্তু জুম করে আমরা দেখাতে পারছি। কোনো একটা পার্টকে অডিয়েন্সকে চাইলে আমরা জুম করে দেখাতে পারবো। আবার জুমটা ক্লিক করলে এখানে মাইনাস, জুমে ওই জুমে ক্লিক করবে, এটা মাইনাস হয়ে যাবে। তো আমি যদি চাই যে আমি আবার নেক্সট স্লাইডটা ধরো এটা নিয়ে এলাম, এই স্লাইড, এবার এইখানে কোনো একটা পোর্শন এই আর্থের ছবিটাকে আমি একটু জুম করে দেখাবো, বা এই টেক্সটগুলোকে যে ছোটো ছোটো করে দেওয়া আছে এগুলো একটু জুম করে আমি অডিয়েন্সকে দেখাবো। তো সেক্ষেত্রে আমি এই জুম সিম্বল নিলাম এবং এই জায়গাটাকে জুম করছি, দেখো তাহলে কিন্তু জুম করে আমরা দেখাতে পারছি। এই ফ্যাসিলিটিগুলো আমরা কিন্তু এই প্রেজেন্টার ভিউতে পেয়ে যাবো। প্রেজেন্টার ভিউতে প্রেজেন্টেশন প্রেজেন্ট করা মানে তুমি একজন কিন্তু প্রো প্রেজেন্টেশন প্রেজেন্টার হচ্ছ, তুমি আরো স্মার্ট ওয়েতে তোমার প্রেজেন্টেশনটাকে তুমি প্রেজেন্ট করতে পারছো। তারপরে এইখানে আছে তোমার ব্ল্যাক অর আনব্ল্যাক স্লাইড শো। এইখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের স্লাইড শোটাকে ব্ল্যাঙ্ক করে দিতে পারবো। ব্ল্যাঙ্ক, এখানে কিন্তু কোনো কিছু দেখাবে না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন। অডিয়েন্স যে আমার আছে, যারা প্রেজেন্টেশনটা দেখছে তারা কিন্তু একটা শুধু ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না। তারপরে আমরা আবার এখানে ক্লিক করে এটাকে আবার ভিজিবল করতে পারি। তারপরে যে 3 ডট দেওয়া আছে, এইখানে ক্লিক করে আমরা লাস্ট কোনটা দেখিয়েছি সেটা দেখাতে পারবো, যে লাস্ট কোন স্লাইড আমরা দেখিয়েছিলাম সেটা দেখাতে পারবো। তারপর আমরা কাস্টম শো, আমি যদি কোনো কাস্টম শো বানিয়ে রাখি তাহলে সেই কাস্টম শোটাকে দেখাতে পারবো।
হতে পারে তোমার কাছে ধরো অনেকগুলো স্লাইড নিয়ে তুমি স্লাইড শো বানিয়েছো, তার মধ্যে থেকে কয়েকটা স্লাইড নিয়ে তুমি কাস্টম শো বানিয়ে রেখেছো। তো সেই কাস্টম শোটা যদি তুমি দেখাতে চাও, যেমন এখানে আমার কাস্টম শো 1 বলে একটা শো বানানো আছে, আমি যদি মধ্যে ক্লিক করি তাহলে সেই শোটা কিন্তু চলে আসবে, যেখানে টোটাল 4টে স্লাইড। আমি এখান থেকেও নেক্সট করে করে বা এই যে দেখো এই স্লাইড দেখছে, আমি এখান থেকে নেক্সট করে পরের স্লাইড স্পেস করে বা এখানে ক্লিক করে 1 বাই 1 স্লাইডগুলো আমি দেখাতে পারবো। তারপরে এখানে তোমার স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, তুমি ব্ল্যাক স্ক্রিন দেখাতে পারো, তুমি এখান থেকে হোয়াইট স্ক্রিনও দেখাতে পারো। হোয়াইট স্ক্রিন চাইলে হোয়াইট স্ক্রিন দেখাবে, ব্ল্যাক স্ক্রিন চাইলে ব্ল্যাক স্ক্রিন দেখাবে। আবার তোমার মনে হলো যে তুমি তোমার লাস্ট ভিউটা দেখাবে, লাস্ট ভিউতে চলে আসছে। তো এই অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। এখানে লাস্ট অপশন আছে তোমার এন্ড স্লাইড শো, তুমি চাইলে এখান থেকে স্লাইড শোটা এন্ড করতে পারো। এখানে একটা স্লাইড নেভিগেশন দেওয়া আছে, এখানে তুমি দেখতে পাবে যে স্লাইড তোমার টোটাল কতগুলো স্লাইড আছে। 21 স্লাইড আমার আছে, আমি 2 নম্বর স্লাইডে আছি। আমি এখান থেকে কিন্তু নেক্সট করলে 3 নম্বর স্লাইড, নেক্সট করলে 4 নম্বর স্লাইড, এবং স্লাইডে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি নেক্সট করে এখানে দেখাতে পারবো। আবার আমি সামনের দিকে আসতে পারবো, আমি এখানে নেভিগেশন অপশনগুলো পেয়ে যাচ্ছি। ওকে, তো এইখান থেকে আমরা কিন্তু এই সুন্দরভাবে আমাদের প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে পারি প্রেজেন্টার ভিউর মাধ্যমে। তারপরে দেখো এখানে চলে আসছে যে তুমি স্লাইড, যেমন ধরো আমার এই স্লাইডটা 2 নম্বর স্লাইডটা আমি প্রেজেন্ট করছি, 3 নম্বর স্লাইডটা আমার এখানে আছে, এবং এই 2 নম্বর স্লাইড সম্পর্কে যদি কোনো নোট থাকে আমি কিন্তু সেটা লিখে রাখতে পারি। এই দেখো এখানে নোট লিখে রাখার জায়গা আছে, যে এটা সংক্রান্ত কোনো যদি নোট থাকে তুমি এখানে লিখে রাখতে পারো, এবং এখানে সেটা দেখিয়ে দিচ্ছে দিস ইজ দ্য নোট ফর দিস স্লাইড, এখানে লেখা আছে। এটা যদি তোমার অনেক সময় যে ভিজিবল হচ্ছে না, ছোট হয়ে গেছে, তুমি এখানে প্লাসে ক্লিক করে কিন্তু টেক্সটের সাইজটা বড় করে নিতে পারো এবং অনায়াসে তুমি দেখতে পারবে। আবার যদি তুমি চাও যে ছোট করবে, এখানে ক্লিক করে করে কিন্তু ছোট করে নিতে পারো। এরকম অনেকগুলো অ্যাডভান্স ফ্যাসিলিটি তোমাকে দেওয়া আছে, যার মাধ্যমে তুমি তোমার যে প্রেজেন্টেশন প্রেজেন্ট করার ধরন সেটাকে আরো ডেভেলপ করতে পারবে এবং আরো উন্নত করতে পারবে, যার মাধ্যমে তুমি একজন প্রফেশনাল প্রেজেন্টারের মতো তুমি কিন্তু তোমার প্রেজেন্টেশনটা শো করতে পারবে। এবং আমরা যদি চাই যে আমরা স্লাইড শোটাকে ক্লোজ করবো, তাহলে এই যে এন্ড স্লাইড শোতে ক্লিক করে আমরা স্লাইড শোটাকে বন্ধ করে দেবো। তো এই ছিল আজকের বিষয়, যেখানে আমি দেখালাম তোমাদের যে প্রেজেন্টার ভিউর মাধ্যমে কিভাবে তুমি তোমার প্রেজেন্টেশনটি প্রেজেন্ট করবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এবং ভিডিওটিকে তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে আরও অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।